আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের ভিডিওতে। আমি মাহমুদুল হাসান নাজমুল, সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলর, ইউনি কনসালটেন্ট, স্টাডি অ্যাব্রোড, ঢাকা অফিস। আজকে আমরা কথা বলবো হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন নিয়ে। হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস প্রয়োজন, কী কী প্রসিডিউর আছে, আপনার কী কী প্রয়োজন না প্রয়োজন, সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সবার আগে আপনার যেসব জিনিস প্রয়োজন সেগুলো আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলো। এর মধ্যে আমি আজ আপনাদেরকে বলবো যে কোন কোর্সে অ্যাপ্লাই করতে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন। প্রথমে আসে আপনার ব্যাচেলার্স নিয়ে। ব্যাচেলারে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে হাঙ্গেরিতে আপনার প্রয়োজন আপনার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, সিবি, এসওপি বা মোটিভেশন লেটার, পাসপোর্ট, এই জিনিসগুলো আপনার প্রয়োজন। কিন্তু অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সবার আগে আপনারা মাথায় রাখবেন যে আপনার এই ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন করতে হবে। কোথায় থেকে কীভাবে কী কী অ্যাটেস্টেশন করতে হবে না করতে হবে সেগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তারপরে আসে আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট নিয়ে। আপনি হাঙ্গেরিতে যদি ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি মিনিমাম 5.5 দিয়ে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্সের ক্ষেত্রেও আপনি চাইলে 5.5 দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, তবে যদি আপনার 6 থাকে আইএলটিএসে তাহলে খুব ভালো হয়। তারপরে আসে আপনার হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি এবং অন্যান্য খরচ নিয়ে। হাঙ্গেরিতে আপনার অ্যাপ্লিকেশন ফি কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার 200 ইউরো এবং কোনো কোনো ইউনিভার্সিটিতে $150। আবার হাঙ্গেরিতে আপনার কিছু ইউনিভার্সিটিতে আপনার এন্ট্রান্স এক্সামের জন্য এক্সট্রা ফি দিতে হয়, সেটা হয় আপনার $350। এই জিনিসটা আপনার নন রিফান্ডেবল, এটা কখনো ফেরত আসবে না। আবার কিছু ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র 200 ইউরো, এখানে আপনার এন্ট্রান্স এক্সামের জন্য কোনো ফি দিতে হয় না। টিউশন ফির ক্ষেত্রে আপনি যদি বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার টিউশন ফি আসবে ব্যাচেলারের প্রতি সেমিস্টার 3300 থেকে 3600 ইউরো প্রতি সেমিস্টারে। আর ওইখানে ওদের আপনার 6 মাসের সেমিস্টার হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার পেমেন্ট করতে হবে 2 সেমিস্টারে, মানে 1 বছরের। সেই ক্ষেত্রে আপনার 1 বছরের টিউশন ফি আসতে পারে 6600 ইউরো থেকে 7600 ইউরো পর্যন্ত। মাস্টার্সের ক্ষেত্রে আপনার টিউশন ফি তেমনই আসতে পারে 6600 থেকে আপনার 8600 বা 8500 পর্যন্ত আপনার টিউশন ফি আসতে পারে। হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার পরে এতে আপনার হাঙ্গেরি থেকে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার ফাইলটা চেক করার পরে তারা আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিবে। তারা আপনাকে ডেট বাই মেলে জানিয়ে দেবে। তারা আপনার স্কাইপিতে আপনাকে ইন্টারভিউ নেবে। আপনাকে অবশ্যই ইন্টারভিউটা কমপ্লিট করতে হবে। যদি আপনি ওই ইন্টারভিউতে 50 থেকে 70% মার্ক পেয়ে থাকেন তাহলে তারা আপনাকে ফাউন্ডেশন কোর্স প্রোভাইড করবে। লাইক আপনার মেইন কোর্সের সাথে তারা আপনাকে 1 মাসের বা 3 মাসের বা 6 মাসের অন্য একটা কোর্স অ্যাড করে দিবে। যদি আপনি 50%-এর কম পেয়ে থাকেন তাহলে তারা আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করে দিবে। যদি আপনি 70%-এর বেশি পেয়ে থাকেন সেক্ষেত্রে তারা সরাসরি আপনাকে মেইন কোর্স অফার করবে। সেখানে আপনার কোনো প্রি সেশনাল কোর্স বা কোনো এক্সট্রা কোনো কোর্সের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না। ইন্টারভিউ কমপ্লিট করার পরে ইউনিভার্সিটি আপনাকে বাই মেইলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল এরকম একটা মেইল দিয়ে আপনাকে জানিয়ে দেবে এবং তারা আপনাকে সব ধরনের ইনভয়েস প্রোভাইড করবে। ইনভয়েসগুলো প্রোভাইড করার পরে তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় দেবে, 7 দিন থেকে 10 দিন। তার মধ্যে যদি আপনি আপনার টিউশন ফিগুলো পেমেন্ট করতে পারেন তাদের দেওয়ার সময়ের মধ্যে, তাহলে আপনি 10 থেকে 15%-এর একটা আর্লি বার্ড ডিসকাউন্ট পাবেন। এর মধ্যে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই বা অ্যাপ্লিকেশন করার পূর্ব মুহূর্তেই আপনারা আপনাদের ব্যাংক রেডি রাখবেন। ব্যাংক রেডি করার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা ফলো করবেন সেটা হলো যে আপনি যিনি স্টুডেন্ট থাকবেন তার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা রাখবেন এবং যিনি স্পন্সর থাকবেন তার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা রাখবেন। আপনার স্পন্সর যিনি হোক, আপনার বাবা অথবা আপনার মা, আপনি তার যে প্রফেশন শো করবেন সেই প্রফেশন অনুযায়ী ব্যাংক থাকবে। যদি আপনি আপনার বাবার কোনো বিজনেস দেখেন যে আপনার বাবা একজন ব্যবসায়ী, তাহলে মাস্ট বি তার বিজনেস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের নামে এবং ওই অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা থাকতে হবে এবং 6 মাসের ট্রানজাকশন থাকতে হবে। আর স্টুডেন্টের অ্যাকাউন্টে যে টাকা থাকবে 15 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আপনার কোনো ট্রানজাকশনের প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে যদি আপনি কোনো ট্রানজাকশন দেখান তখন আপনি আরো প্রশ্নের সম্মুখীন হবেন যে ছাত্র অবস্থায় আপনার অ্যাকাউন্টে কেন এত বেশি ট্রানজাকশন। তো স্টুডেন্টের অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন না থাকাটাই বেটার এবং স্পন্সর যিনি থাকবেন স্পন্সর অ্যাকাউন্টে 6 মাসের ট্রানজাকশন থাকাটা বাধ্যতামূলক। আপনার সবগুলো পেমেন্ট ক্লিয়ার করার পরে, ইনভয়েস ফলো করে সবকিছু ক্লিয়ার করার পরে ভার্সিটি আপনাকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার প্রোভাইড করবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করবে এবং আপনার যদি রেকমেন্ডেশন নিয়ে থাকেন আপনার রেকমেন্ডেশন প্রোভাইড করবে, সবকিছু প্রোভাইড করবে। তারপরে আপনি সবকিছু নিয়ে আপনি
এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে আপনি আপনার সব ডকুমেন্টস নিয়ে এম্বাসি ফেস করবেন। হাঙ্গেরি তো আপনার একটা মিনিমাম কিছু প্রশ্ন করবে আপনাকে, একটা ছোটোখাটো ইন্টারভিউ হয়, সেই প্রশ্নগুলো আপনার হাসিমুখে সম্মুখীন করবেন প্রশ্নগুলো। আর একটা লিখিত এক্সাম হয় হাঙ্গেরিতে, ওই এক্সামটা প্রত্যেকেরই ক্লিয়ার করতে হয়। এটা খুবই সহজ, এটা আহামরি কোনো কঠিন কোনো কিছু না। হাঙ্গেরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশে হাঙ্গেরির অ্যাম্বাসি নেই, বাংলাদেশে তাদের কনসুলেট অফিস আছে গুলশানে। সেখানে আপনার অ্যাম্বাসি যে ফিটা, আপনাদের অ্যাম্বাসি ফিটা পে করতে হয় রুপিতে। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকেরই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যে ডুয়েল কারেন্সি কার্ডে আপনারা অ্যাম্বাসি ফিটা পেমেন্ট করতে পারেন। আপনার ফাইল সাবমিট হওয়ার পর, আপনার ইন্টারভিউ এবং লিখিত এক্সাম সব কিছু কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনার 21 থেকে 28 দিন সময় লাগবে তারা তাদের ডিসিশন দেওয়ার আগ পর্যন্ত। আফটার সাকসেসফুল ইউর ভিসা ইউ ক্যান ফ্লাই হাঙ্গেরি হ্যাপিলি। নেক্সট ইনটেকে হাঙ্গেরি নিয়ে কাজ করতে চাইলে আপনি যোগাযোগ করুন আমাদের সাথে, ইউনিক কনসালটেন্ট স্টাডি অ্যাব্রড ঢাকা অফিস। নিচে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন আমাদের সাথে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।